নেতা বিশ্বজিৎ মাইতি বলছেন? বলছি। বিএনপি বাংলা ইউটিউব চ্যানেল থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিদি নাম্বার ওয়ানে গিয়ে কি কি প্রকল্প করেছে, দিদি নাম্বার ওয়ানে গিয়ে রচনা ব্যানার্জিকে দেখাচ্ছে ও রুটি বেলা শেখাচ্ছে, কি বলবেন? সন্দেশখালি যখন চলছে, সারা পশ্চিমবঙ্গের মানুষ যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে খুঁজছে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় রোজগেরে গিন্নি রুটি বেলা শেখাচ্ছেন। পশ্চিমবাংলার মানুষ ওনাকে 2024-এর লোকসভা নির্বাচনে ব্যালট বাক্সের নির্বাচনের মধ্য দিয়ে নতুন করে রান্না শেখাবেন ওনাকে। কারণ ওনাকে প্রাক্তন করে, তার ভাইপোকে প্রাক্তন করে কালীঘাটের বাড়িতে উনি যাতে এই বয়সে রুটি ভাজা ভালো করে ভাজতে পারেন, লুচি করতে পারেন, হালুয়া করতে পারেন, পশ্চিমবাংলার মানুষ প্রস্তুতি নিচ্ছেন। ভাঙড়ের তাজা নেতা আরাবুল ইসলামকে আবার 14 দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিলেন হাইকোর্ট, কি বলবেন এই বিষয়ে? ওনাকে শেল্টার দিচ্ছে মুখ্যমন্ত্রী। আরাবুলকে মাননীয় মুখ্যমন্ত্রী শেল্টার দিচ্ছেন। আর এই পশ্চিম বাংলার গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিকদের উনি গ্রেপ্তার করাচ্ছেন, কারণ ওনার সরকারের কুকীর্তি, ওনার সরকারের দুর্নীতি, ওনার সরকারের জোচ্চুরি এবং মা বোনেদের যে ইজ্জত লুণ্ঠন করছে ওর দামাল সন্তানরা, সংবাদ মাধ্যম যখন প্রকাশ্যে নিয়ে আসছে, এই সরকার যখন সংবাদ মাধ্যমগুলোকে করায়ত্ত করতে পারছে না, নিজের হাতের মুঠোয় নিতে পারছে না, তখন এই সাংবাদিকদেরকে গ্রেপ্তার করছে। যে সাংবাদিকরা মমতা বন্দ্যোপাধ্যায়কে 2011 সালের ক্ষমতার মসনদে বসিয়েছিল, তাদেরকে গ্রেপ্তার করছে। গণতন্ত্র আজকে বিপন্ন, গণতন্ত্র আজকে ধ্বংসের পথে, এবং মাননীয় মুখ্যমন্ত্রী তার শেষে শুরু হয়েছে। ওকে দাদা, ধন্যবাদ।